হ্যালো এভরিওয়ান, ভাবুন তো পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ কিং কোবরা আর পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির বিষধর সাপ ব্ল্যাক মাম্বা যদি মুখোমুখি হয় তাহলে কি হবে? কে বেশি শক্তিশালী, কার বিষ বেশি মারাত্মক? আর সত্যি যদি এই দুই কিংবদন্তি সাপের মধ্যে লড়াই হয় তাহলে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে? আজকের ভিডিওতে আমরা জানব এই দুই ভয়ঙ্কর শিকারীর সব গোপন তথ্য এবং শেষ পর্যন্ত দেখব কে হতে পারে আসল রাজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সিদ্ধান্তটি আপনাকে অবাক করে দিবে। তো চলুন শুরু করা যাক। কিং কোবরা পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ। এটি প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর কিছু বিরল ক্ষেত্রে আরও বড় হয়। এদের প্রধান আবাসস্থল হল ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চল। অন্য অনেক সাপের মতো নয়, কিং কোবরা মূলত অন্য সাপকেই শিকার করে, তাই একে স্নেক ইটার নামেও ডাকা হয়। বিপদের সময় এটি শরীরের সামনের অংশ অনেকটা উপরে তোলে, ফনা মেলে দাঁড়ায় এবং এমন এক গর্জনের মতো শব্দ করে যা শুনলেই অনেক প্রাণী পালিয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর একটি। এটি সাধারণত 8 থেকে 14 ফুট পর্যন্ত লম্বা হয়। এর নাম ব্ল্যাক মাম্বা হলেও শরীর কালো নয়, মুখের ভেতরের অংশ একেবারে কালো হওয়ার কারণেই এই নাম। এটি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলতে পারে, যা এটিকে বিশ্বের দ্রুততম সাপগুলোর একটি বানিয়েছে। ব্ল্যাক মাম্বা খুব দ্রুত আক্রমণ করতে পারে এবং প্রয়োজন হলে একের পর একাধিকবার কামড় দেয়। কিং কোবরা একবার কামড়ে অনেক বেশি পরিমাণ বিষ ছাড়তে পারে। এই বিষ মূলত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত চিকিৎসা না পেলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে ব্ল্যাক মাম্বা এর বিষ তুলনামূলকভাবে কম পরিমাণে প্রবেশ করলেও অত্যন্ত শক্তিশালী। এটি খুব দ্রুত স্নায়ুতন্ত্রকে অচল করে দিতে পারে। দুই সাপেরই বিষ প্রাণঘাতী এবং দ্রুত চিকিৎসা না পেলে মানুষের জন্য মারাত্মক হতে পারে। যদি গতির কথা বলা হয় তাহলে ব্ল্যাক মাম্বা স্পষ্টভাবে এগিয়ে, কিন্তু শক্তি, দৈর্ঘ্য এবং শারীরিক ক্ষমতার দিক থেকে কিং কোবরা অনেক বেশি প্রভাবশালী। কিং কোবরা বড় প্রাণীর সঙ্গে লড়াই করতে পারে এবং অন্য বিষধর সাপকেও শিকার হিসেবে খায়। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। যদি কিং কোবরা এবং ব্ল্যাক মাম্বা মুখোমুখি হয়, ব্ল্যাক মাম্বা চেষ্টা করবে বিদ্যুতের গতিতে আক্রমণ করতে, কিন্তু কিং কোবরা অনেক বড় হওয়ায় সে প্রতিপক্ষকে চেপে ধরতে এবং সুযোগ বুঝে পাল্টা কামড় দিতে সক্ষম। যদি প্রথম আঘাত ব্ল্যাক মাম্বা করতে পারে তাহলে কিং কোবরা বিপদে পড়তে পারে, কিন্তু যদি কিং কোবরা একবার সঠিকভাবে কামড় বসাতে পারে তাহলে ব্ল্যাক মাম্বার জন্য টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। তবে বাস্তবে এই দুই সাপের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কিং কোবরা এশিয়ার আর ব্ল্যাক মাম্বা আফ্রিকায় বাস করে। কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যে ডিম পাড়ার আগে বাসা তৈরি করে এবং ডিম পাহারা দেয়। অন্যদিকে ব্ল্যাক মাম্বা অত্যন্ত সতর্ক ও দ্রুতগতির হওয়ায় সুযোগ পেলেই মানুষের কাছ থেকে দূরে সরে যায়। তবে কোণঠাসা হলেও এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদি শুধুমাত্র গতি বিচার করা হয় তাহলে ব্ল্যাক মাম্বা বিজয়ী, আর যদি আকার, শক্তি এবং অন্য সাপের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা বিচার করা হয় তাহলে কিং কোবরা এগিয়ে। তাই কল্পিত একটি লড়াইয়ের ফল নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরিস্থিতি, প্রথম আঘাত এবং পরিবেশের ওপর ফল নির্ভর করে। তবে সামগ্রিকভাবে অনেক বিশেষজ্ঞ মনে করেন আকার ও শক্তির সুবিধার কারণে কিং কোবরায়ের জয়ের সম্ভাবনা কিছুটা বেশি হতে পারে, যদিও এটি নিশ্চিত নয়। তো বন্ধুরা, আপনার মতে এই দুই ভয়ঙ্কর সাপের মধ্যে কে জিতবে, কিং কোবরা নাকি ব্ল্যাক মাম্বা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।